মেয়রে হোল্ডিং ট্যাক্স বাড়ানির লগে লগে আমরা ঘরের 12,000 টাকার ভাড়া মালিকে কইছেন যদি বাস্তবায়ন হয়ে যায় এখন তাকে 20,000 হয়ে যাব। কত টাকা বাড়ছে? 8,000 টাকা। তাই কোন পরিকল্পনা নিয়ে এই বাচ্চা ভাড়া করিয়া যারা আছে মালিক ওগুলোর তো যা করবার করি লাইছ এখন বাড়িয়া যারা আছে যারে আমার 12,000 থেকে কত লোকের ঘর যদি মেয়রে কিটা বাস্তবায়ন করেন আমার ভাড়া 18 থেকে 20,000 হয়েছে। একদম তুচ্ছ একটা উদাহরণ। আমরা খুব কষ্ট পড়ে গেছি মাননীয় মেয়র সাহেব, আমরা হোল্ডিং ট্যাক্স দিয়ে দেয় না, আমরা দিমু, আমরা এটার মধ্যে কোনো বাধা নাই। আমরা প্রত্যেকের হোল্ডিং ট্যাক্স ধার্য করা আছে। আপনি একটা বার আপনারে আরামর সাথে মায়া করি আপনার কাছে টাকা দেখিয়া আপনি আপনার মনের আকুতি জানুকা এমনিও আমরা দ্রব্যমূল্য লইয়া হালকা সরবাজে আছি। ডেইলি দাম বাড়ে, ডেইলি দাম বাড়ে দ্রব্যমূল্য। এর মাঝে আপনি হোল্ডিং ট্যাক্স হারাইছেন, এখন বাস হামাই গেছে আপনার ভিতরে। এই সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বার্থকে সামনে রেখে একটি প্রতিবাদ সভার আয়োজন করার জন্য আমার সংগঠন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাগরিক পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই জনসভা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, আজকের এই জনসভা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়। আজকের এই জনসভা হচ্ছে এই পবিত্র নগরী 42টি ওয়ার্ডের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য, দাবি দেওয়া আদায়ের জন্য, এই অবৈধ ট্যাক্স বাতিলের জন্য হচ্ছে আজকের এই জনসভা। সুতরাং আপনারা এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আপনারা আছেন, আমাদের বক্তাদের কোনো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের পরিষ্কার কথা, আমাদের এই জনসভা থেকে কাউকে ক্ষমতায় বসানোর আহ্বান করব না, আবার কাউকে ক্ষমতা থেকে নামানোর আহ্বানও করব না। তবে দাবি আদায়ের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। সহনীয় পর্যায়ে এই কর হোল্ডিং ট্যাক্স আনতে হবে। আমাদের একটাই দাবি, বাতিল করতে হবে। এটা বাতিল ছাড়া কোনো উপায় নেই। বাতিল করে তারপরে আমরা গল্প ছিলেন তো ব্যাপার কিনে, কারণ প্রত্যেকে আপনি বলেন আনোয়ার জামান চৌধুরী বর্তমান মেয়র ছোট ভাই, ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলেছি, কিন্তু আমাদের এই যে সহনীয় পর্যায়ে আপনি কখনো, যেমন আমার এলাকাতে আমি দেখেছি যে 1400 টাকার সেটা হচ্ছে 56,000 টাকা। হ্যাঁ, আমি এটাও বলছি যে যাদের হ্যাঁ আমাদের প্রত্যেক 5 বছরে ইনকাম ট্যাক্সের কর চেঞ্জ করা হয়। হ্যাঁ, কিন্তু এখন এটা আমি যাদের ট্যাক্স দিতে হবে তাদের দিতে হবে, কিন্তু এই যে 300 যাদের আছে তাদের যে হোল্ডিং ট্যাক্স 500-600 পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এবং আমি এটাই বলতে চাই, আমরা এটা করতে দেব না। যেখানে সিটি কর্পোরেশনের অফিসাররা বলতেছেন নিয়মের কথা, আপনি বলতেছেন নিয়মের কথা, আপনি বলতেছেন রাষ্ট্রের কথা। আমরা নিয়ম মানি, আমরা ল মানি, কিন্তু নয় মহোদয় মুর্শিদ চৌধুরী সুস্পষ্ট 99% মানুষ যে নিয়ম মানতে চায় না সেটা আনলফুল, সেটা আর লফুল হয় না, সেটা নিয়ম ব্যক্ত করেছে মুর্শিদ চৌধুরী, নিয়ম ভঙ্গ হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাকে আকুল আবেদন জানাতে চাই, এই পুণ্যভূমি শাহজালালের পুণ্যভূমি, এই পুণ্যভূমি শাহপাহাড়ের পুণ্যভূমি, এই ভূমি শ্রী চৈতন্যের ভূমি। আমরা 100 বছর থেকে এই সিলেটে এসেছি, আজকে এই সিলেট আতিথ্য করে না, এই সিলেট মেহমানদারি করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরদ ছিল, দরদ আছে এই সিলেটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরদ ছিল এই সিলেটে। শেরে বাংলা একে ফজলুল হকের দরদ ছিল এই সিলেটে।